হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশিক আহমেদ। আজকে আপনাদের মাঝে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমি গত কিছুদিন আগে পাবনা হার্ডিং ব্রিজ, যেটাকে বলে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা পরিদর্শনে গিয়েছিলাম। তো আমি এবং আমাদের ভাই ব্রাদার মিলে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে পাবনা রূপপুরে এর একদিকে অপরূপ সৌন্দর্য আর অপরদিকে যুগে যুগে এসে যাওয়া অনেক শাসক শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়ে আজও বীর দাপটে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ। বহু বছর আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছে ওই ব্রিজটি। তখন পদ্মার জলরাশি আর খরস্রোতা উত্তাল ঢেউ ছিল ভরা যৌবন, যেন পদ্মার যৌবন হয়, যেন শেষ করা পদ্মার যৌবন হয়তো এখন শেষ হতে চলছে, কিন্তু চির যৌবন সেই হার্ডিং ব্রিজ পদ্মার বুকে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অমরকৃত হয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্যতম সেতু তৈরি করছে ঐতিহাসিক এই ব্রিজটি। এটি বাংলাদেশের পাবনা জেলা আর কুষ্টিয়া জেলাকে সংযুক্ত রেল সেতু হলো হার্ডিং ব্রিজ, যা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। এই রেল সেতুটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী হইতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত সংযুক্ত করেছে। এই ব্রিজটি স্থাপনের এক বিশাল ইতিহাস রয়েছে। এটি 1889 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম, ত্রিপুরা সহ উত্তরাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজটি তৈরির প্রস্তাব করেছিলেন। সেই সময় প্রস্তাবটি কার্যকারিতা না হলেও তারপর কয়েক দশক পর 1909 সালে থেকে ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয়। এই ব্রিজটি নির্মাণের সময়কাল ছিল 1909 সাল থেকে 1915 সাল পর্যন্ত। আর আপনারা এখন পুরো ভিডিওতে আমার যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমরা চলন্ত গাড়িতে, যেটাকে বলে অটোরিকশা, সেটা নিয়ে আমরা যাচ্ছি তো হার্ডিং ব্রিজটা দেখতে। তো চলন্ত গাড়িতে আমি যতটুকু ক্যাপচার করতে পারছি ততটুকু আপনাদের মাঝে আমি দেখাতে চলছি এই পার্ট 1 এর রূপপুর পার্ট 1। তো আর যদি পুরো রূপপুরের পুরো স্টোরিটা দেখতে চান তাহলে আপনার পার্ট 2 এবং পার্ট 3 এই দুইটা দেখে আসতে হবে। তো চলুন কথা না বেরিয়ে আমি কথা সেইটাতে ফিরে যাই। এটি নির্মাণের 24,400 শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং তৎকালীন হিসাব অনুযায়ী এটি নির্মাণের ব্যয় হয়েছিল 3,51,62,164 ভারতীয় রুপি। তো এখন আপনারা যেগুলো দেখবেন সেটা হচ্ছে হার্ডিং ব্রিজের পাশাপাশি লালন শাহ সেতু, যেটা হচ্ছে সঙ্গীত শিল্পী লালন শাহর নামেই এই ব্রিজটা উদ্বোধন করা এবং তার
নাম ফলকটা দেওয়া আছে। তো এটা হচ্ছে পাবনার পাবনা থেকে কুষ্টিয়ার ভেড়ামারার ওই দুইটা উপজেলাকে সংযুক্ত করেছেন একসাথে। এই পদ্মা নদীর অপরূপ সৌন্দর্যের ভিতরে আমরা কিছুটা হাঁটাহাঁটি করছি এবং তখন ছিল জোয়ারের টাইম। আর এটা হচ্ছে এই জোয়ারের টাইমটাতে আমরা সবাই মিলে একসঙ্গে বেড়াচ্ছি এবং আড্ডা দিচ্ছি এবং ঘুরছি এবং আমরা সবকিছু সুন্দরভাবে উপভোগ করছি। আর হাডিং ব্রিজের পাশে যে 4টা চুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটাতে রূপপুর এবং পদ্মা নদী, যেটা হচ্ছে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টা নদীর ভিতরে এই পদ্মা নদীটা সবচেয়ে খরস্রোতা এবং বিপজ্জনক এবং ভয়ানক একটি রূপ দেখা যায় যখন বর্ষার টাইমটা আসে। তো আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার সহ একসঙ্গে সবাই দাঁড়িয়ে আমরা একটা ফটোশ্যুট করছি। তো ফটোশ্যুট করতে গিয়ে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে সবাই একসাথে ফটোশ্যুট করছি। আর এটার পাশাপাশি যাতে 2টা হাডিং ব্রিজ একসঙ্গে ওঠে, এইটা দিয়ে একসঙ্গে ফটো তুললাম আমরা। তো ফটোশ্যুট করার পর আমরা সবাই আবারও একটু হাঁটাহাঁটি করছি এবং সবকিছু দেখছি আর উপভোগ করছি। আর এখানে রূপপুরে আর অনেক দূর থেকে একটা নৌকা আসতেছিল, তো ভালোই লাগতেছিল দেখতে। আর দেখেন এখনকার বর্তমানকার যে অবস্থা, আর উপরে মনে হচ্ছে যে বর্ষার সময়। আর এটা হচ্ছে পানি বাড়তি, পানি এই টাইমটাতে অনেক পানি হয় এখানে। আর এই রূপপুরে এই জায়গাটায় অন্তত প্রতি সপ্তাহে কম করে হলেও 1,000 মানুষের সমাগম হয় এখানে। তো পাবনা থেকে বাকশিয়া আনুমানিক 18 কিলোমিটার। তো আমরা অটো করে আর কি 18 কিলোমিটার পাড়ি দিলাম এবং অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে, যেটা পাবনা রূপপুরে অবস্থিত লর্ড হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু ও তার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একই সঙ্গে পদ্মা নদী। তো সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগলো। তো সবাইকে ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওটা পার্ট 2টা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর সবাই দেখবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা ট্রাভেলিং ব্লগ ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।